এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে ওশেনিয়া কিংবা আমেরিকা, যখন যেখানে খেলে বাংলাদেশ ছুটে যান টাইগার সমর্থকরা, মাঠে দেন সাকিব মুশফিকদের অকুণ্ঠ সমর্থন। তেমনই এক আইকনিক ফ্যান টাইগার রবি, যিনি এসেছেন ভারতের এই চেন্নাইতে বাংলাদেশ ভারত 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে সমর্থন দিতে। কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করতে তার সঙ্গে হয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কি হয়েছে বাকিটা শুনবো তার মুখ থেকেই। রবি, কেমন আতিথেয়তা পাচ্ছেন ইন্ডিয়ার কাছ থেকে? ভালো না, যেহেতু আমাদের বাংলাদেশে সুধীরের সচিন টেন্ডুলকার ফ্যান সুধীর, রোহিত শর্মার ফ্যান, ধোনির ফ্যান বাবুরাম, এরা কিন্তু আমাদের দেশে গিয়েছে। আমার 20-30 হাজার টাকা নিজে না খাইয়েও কিন্তু ওরা আমাদের দেশের মেহমান হিসাবে ইজ্জত করেছি, এবং ওদের ডান্ডি নিয়ে পুলিশ সিকিউরিটি ঢুকতে দেবে না আমরা রিকোয়েস্ট করতে। আর এই দেশের পুলিশও আমি হেল্প পাই না, আমার ডান্ডি নিয়ে ঢুকতে দেয় না। দেখেন কাগজ দিয়ে আমি বানিয়ে কিন্তু ভেলা করে আমি যে দেশেই যাই ডান্ডি কিন্তু অ্যালাউ করে। রবি, কি হয়েছে আসলে স্টেডিয়ামে? আপনার সঙ্গে দর্শকরা কেমন আচরণ করেছেন? আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শকরা অনেক খারাপ আচরণ করেছে, আমার গাইলাইছে, মৌকা মৌকা বলে, প্লেয়াররা বলে আমার বাপ, তারপর আমার অনেক গাইলাইছে। আমি এ নিয়ে কোনো কিছু না, কিন্তু আমার দেশে নিয়েও গাইলায়, দেশে নিয়ে গাইলানো আমি অনেক কষ্ট পেয়েছি। আমার এই ফেলাক আমি প্রথম হইলে গিয়ে নিচে ছিলাম, আমার ওখানে ফেলাক সরাইতে বাংলাদেশের ফেলাক উড়াই দেবে না। আপনারা যদি বুলেটও চালান গুলি, আমি বাংলাদেশের ফেলাক উড়াবই, মরে গেলে কোনো দুঃখ নাই, তবুও লাল সবুজের ফেলাক চেন্নাইয়ের মাঠ উড়াবো। আপনি কি পুলিশকে কিছু বলেছেন বা কাউকে কোনো অভিযোগ করেছেন? আর যদি করে থাকেন তাহলে তারা কি বলেছে? পুলিশকেও বলেছি, পুলিশ কোনোই না। তারপরে যারা সিকিউরিটির বলেছে, আমি বলছি যে দেখেন গাইলে হেল্প করে, দেখাইও দিছি যারা। তারপরে কিছু কিছু পুলিশেরও মিশারায় দেখাই দিচ্ছে, আরও বেশি খেপতেছে। কিন্তু আমাদের দেশের পুলিশ সিকিউরিটির তো এরম না যে বিদেশি মেহমান গেলে তাদের আরো সিকিউরিটি। বাংলাদেশ খুব বেশি ভালো খেলছে, এ কারণেও কি তারা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে গেছে, এমনটা কি হতে পারে? ভালো খেলুক আর খারাপ খেলুক, আমি একা মাত্র, আমার আরো অনেক ভাষা তো আমি বুঝি না, তারাই তারপর দেখাই দিচ্ছি করতেছে অনেক ধরনের নানা বিয়ার। কিন্তু এই জায়গা কোনো বাঙালি পাই না। এই যে আমি আমার মোবাইলে ভিডিও করে আমি জনগণের একটা জিনিস দেখাইতে চাই, আইন তো সবার জন্য সমান। আমি 2023 ওয়ার্ল্ড কাপে আইসিসি ফ্যামিলি মেম্বার হয়েছি, কিন্তু আমি ওইটা দেখানোর পরও ছাড় পাই। এই যে ডান্ডি নিয়ে ও কেমনে ঢোকে, আরও দর্শক রয়েছে, ও বলছে সুধীরও ঢুকতে দেবো না, আইন সবার সমান, পুলিশ প্রথমে, কিন্তু তারপরে সুধীরও ঢুকতে দেবে। আপনি নিশ্চয়ই প্রত্যাশা করছেন ভারতীয় যে ক্রিকেট সংস্থা বিসিসিআই নিশ্চয়ই এই বিষয়ে পদক্ষেপ নেবে? আমি আশাবাদী বিসিসিআই যে এই বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু আমি আইনের সম্মান করি। যদি ডান্ডি নিয়ে ঢুকতে দেয়, আমিও বাংলাদেশের আপনি যদি সুধীর ঢুকতে পারে তাহলে রবি কেন ঢুকতে পারবে না? আরো একজন, আরো আপনারা গ্যালারিতে যাই দেখেন, প্রতিটা দর্শকের হাতে কয়েকজনের হাতে ডান্ডি সহ উড়াচ্ছে। রোহিত শর্মার লোক আইয়া উড়াবে, তারপর সুধীর বলেন, এরা যদি ঢুকতে পারে, তো আমিও তো আইসিসির ফ্যামিলি মেম্বার, আমিও তো বাংলাদেশের সুপার পান, ওরা যদি সুপার, আমি তো দেশের মেহমান। আমি চাই যে আমার ডান্ডি নিয়ে ঢুকতে দিক, আর আমার দেশে নিয়ে জানি না গালাই দেয়, আমার মাতৃভূমিকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এটা কিন্তু নতুন নয়, এর আগেও অনেকবারই দেখেছি বাংলাদেশের সমর্থকরা যখন ভারতে এসেছেন তারা নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। এবার আমাদের প্রত্যাশা অন্তত রবির এই বিষয়টি আমলে নেবে বিসিসিআই এবং একেবারে দ্রুত এবং কঠিনতর পদক্ষেপ নেবে। তবে সেটা কতটুকু বাস্তবে ধরা যায় সে প্রশ্ন তোলাই রইল। মাহবুব বিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত।